সরকারকে নজরদারি, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতের লক্ষ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে গঠিত এই কাঠামোয় দলের শীর্ষ নেতা, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সদস্যদের প্রশিক্ষণ ও মন্ত্রণালয় ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করার কথা জানিয়েছে জামায়াত। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সোমবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি প্রকাশ্যে আনেন। দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য এই জাতীয় মন্ত্রিসভার প্রস্তাবনা দিয়েছে। সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা এবং শুধুমাত্র সমালোচনাই নয়, এর মাধ্যমে বিকল্প নীতি ব্যবস্থাপনাও দেওয়ার জন্য উদ্যোগ নিবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জ্বালানি নিয়ে তেলের যে একটা ক্রাইসিস দেখা দিল, সেক্ষেত্রে জামাত কিন্তু বিকল্প সমাধানের পথ দেখিয়েছে। এছাড়াও আগামী দিনে সরকার পরিচালনার জন্য নিজেদের প্রস্তুতিও নেওয়া প্রয়োজন, যেন জনগণ যদি তাদেরকে ক্ষমতা দেয় তাহলে যেন তারা তড়িৎ অভিজ্ঞতা নিয়ে সরকার পরিচালনা করতে পারে। এই জন্যই জামাত ছায়া মন্ত্রিসভার প্রস্তাবনা দিয়েছে। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সরকারের তথ্য পেতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকারের বিভিন্ন তথ্যপত্র পেতে যেন সহজলভ্যতা হয়, সেই দিকটা হলে আগামী দিনের এই ছায়া মন্ত্রিসভাটা কার্যকর হবে। তো এক্ষেত্রে যদি সরকার সহযোগী হয় তাহলে সরকারের জন্যই ভালো হবে, সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো হবে এবং আস্তে আস্তে আমাদের এই গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর জন্য আমার মনে হয় যে ছায়া মন্ত্রিসভাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভায়াবল একটা ব্যবস্থাপনা হতে পারে। এর আগে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবে এই কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্র শিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।